সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের এই ভিডিওটি দেখতেছেন, সকল দর্শক শ্রোতা এবং মৎস্য চাষী ভাইদেরকে জানাই তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ মৎস্য হ্যাচারি নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনারা স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তারাবাই মাছের পোনা। আপনারা যারা পুকুরে তারাবাই মাছের পোনা চাষ করতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে তারাবাই মাছের পোনা সংগ্রহ করতে পারেন। এখানে যে সাইজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি সাইজের পোনা, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি সাইজের পোনা। আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে সরাসরি এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন। প্রয়োজনীয় হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের দাঁড়গোলায় মাছের পোনা পৌঁছে দিব। আর তারাবাই মাছ কিন্তু অত্যন্ত লাভজনক একটি মাছ, কারণ এই মাছ আপনার বাজারজাতকরণ করতে পারবেন। আপনার 4 থেকে 5 মাসে আপনি বাজারজাতকরণ করতে পারবেন। 4 থেকে 5 মাসে এই মাছ আপনার প্রায় 8 থেকে 10 কেজি আসবে। আর আপনার 1 কেজি তারাবাই মাছের পোনা যখন আপনি বাজারে বিক্রি করবেন, তাহলে আপনি 800 টাকা থেকে 1000 টাকা কেজি দরে আপনি বাজারে বিক্রি করতে পারবেন। তাই আপনাদেরকে বলবো যে তারাবাই মাছ আপনারা চাষ করেন। তারাবাই মাছ কিন্তু অত্যন্ত লাভজনক, আর এটি আপনি মিশ্রভাবে চাষ করতে পারেন, চাইলে এককভাবে চাষ করতে পারেন। আপনি এককভাবে চাষ করতে পারলে প্রতি শতাংশে আপনার প্রায় 3000 পিস দিতে পারবেন। আপনি চিন্তা করতে পারেন, যে মাছ আপনার প্রতি শতাংশে 1000 থেকে 1500 পিস দেওয়া যায়। এক্ষেত্রে যদি আপনি তারাবাই মাছ চাষ করেন, তাহলে প্রতি শতাংশে আপনি 3000 পিস তারাবাই মাছ আপনি চাষ করতে পারেন। আর যদি আপনি মিশ্রভাবে চাষ করেন, তাহলে আপনি 2000 পিস মাছ আপনার প্রতি শতাংশে চাষ করতে পারেন। মিশ্রভাবে চাষ করলে এটা সবচাইতে বড় যে সুবিধা হচ্ছে, এটার জন্য কিন্তু কোনো খাদ্য লাগতেছে না। আপনি যেকোনো মাছের সাথে আপনি এটা চাষ করতে পারেন। পাবদা, গুলশা, শিং, মাগুর, মনোসেক্স, তেলাপিয়া, পাঙ্গাস, কার্প জাতীয় মাছ, সকল মাছের সাথে আপনি এটি মিশ্রভাবে চাষ করতে পারবেন। আপনি এটি মিশ্রভাবে চাষ করতে গেলে আপনার এই মাছের জন্য কিন্তু এক্সট্রা একটা টাকা প্রয়োজন পড়তেছে না। শুধু মাছটা কিনে আপনার গাড়ি ভাড়া দিয়ে যখন আপনার প্রজেক্টে ফালাবেন, এই পর্যন্তই হচ্ছে খরচ। এটার জন্য আপনার ৳1 ওষুধও ক্রয় করতে হবে না, কোনো খাদ্যও লাগবে না, যদি আপনি মিশ্রভাবে চাষ করেন। আর যদি আপনি এককভাবে চাষ করেন, ওই ক্ষেত্রে আপনার খাদ্য তো লাগবে। কিন্তু খাদ্যের পরিমাণ অত্যন্তই কম লাগবে। কারণ আপনার যদি দেখা গেছে কি, যদি আপনি ওই অন্যান্য মাছ করতে গেলে যে পরিমাণ খাদ্য লাগে, এর 2 ভাগের 1 ভাগ খাদ্য লাগবে আপনি তারাবাই মাছ চাষ করতে গেলে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই কার্প জাতীয় মাছ বা ক্যাটফিশ মাছ চাষ করতেছেন, তার পাশাপাশি আপনারা এই তারাবাই মাছ চাষ করতে পারেন। কারণ আপনি তারাবাই মাছ কিন্তু একদম নিচু স্তরের একটি মাছ। আর অনেকে এই ব্যাপারে অনেকে বলে যে ভাই তারাবাই মাছ আপনার পুকুর থেকে নাকি উঠানো যায় না। তো ওই ক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা সাজেশন দিব। যারা তারাবাই মাছের পোনা সংগ্রহ করবেন, আপনি আমাদেরকে ফোন দিবেন। তাদেরকে আমি একটা পদ্ধতি শিখিয়ে দিব। এই পদ্ধতিতে আপনি 1 পিস তারাবাই মাছের পোনা পুকুরে থাকবে না, সমস্ত মাছ আপনি উঠে যাবে। তাই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন। আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।